নমস্কার, খুকমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো আলু পেঁয়াজের পকোড়া। বর্ষাকালে সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে ঝটপট বানিয়ে নিতে পারেন। ভীষণই মুচমুচে হয়, খেতে ভীষণই ভালো লাগে। আলু পেঁয়াজের পকোড়া বানাবার জন্য নিয়েছি 3টে আলু। খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। একটা একটা করে আলু গ্রেট করে নিচ্ছি। সবকটা আলু গ্রেট করা হয়ে গেছে। এবার গ্রেটেড আলু পরিষ্কার জলে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ধুয়ে নেওয়া আলু হাত দিয়ে চিপে চিপে জল ঝরিয়ে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। আলু কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে আলুর মধ্যে একটুও স্টার্চ না থাকে। এবার এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব। 1 ইঞ্চি পরিমাণ এক টুকরো আদাকে গ্রেট করে দিয়ে দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। 1 টিস্পুন জোয়ান হাতে ঘষে ঘষে দিয়ে দিব। এতে ফ্লেভারটাও ভালো আসবে আর হজমও সাহায্য করবে। হলুদ গুঁড়ো দিব 1/2 টিস্পুন। 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম। ভাজা জিরের গুঁড়ো দিব 1 টিস্পুন। কিছুটা ধনেপাতা কুচি দিলাম। 1 টিস্পুন লবণ বা স্বাদ অনুসারে লবণ দিলাম। 1 টুকরো লেবু নিয়েছি, রসটা দিয়ে দিব। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে বাইন্ডিংয়ের জন্য দিব 1/2 কাপ বেসন। বেসনটা দিয়ে ভালো করে মেখে নিব। বেসন মেখে নেওয়া হয়ে গেলে 1/4 কাপ ময়দা নিয়েছি, এটাও দিয়ে দিব। দিয়ে ভালো করে মেখে নিব। ময়দার পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এর মধ্যে জল ব্যবহার করব না, জল ছাড়াই কিন্তু মিশ্রণটা তৈরি হয়ে যাবে। খুব ভালোভাবে সমস্ত কিছুকে মেখে নেওয়া হয়ে গেছে। পকোড়া ভাজার জন্য কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো মতন গরম করে নিতে হবে। এবার মিশ্রণটার মধ্যে 2 টেবিল স্পুন গরম তেল দিয়ে দিব। তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে পকোড়াগুলো খুব মুচমুচে হবে। এবার একটা একটা করে পকোড়া তেলের মধ্যে ছেড়ে দিব। মিডিয়াম ফ্লেমে রেখে পকোড়াগুলো ভাজবো। 1 মিনিট পর আমি পকোড়াগুলো উল্টে দিব। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। প্রথম ব্যাচের পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পকোড়াগুলো তেল থেকে তুলে নিব। তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিব। একইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব। আমার আজকের এই আলু পেঁয়াজের পকোড়া আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।